আহত। আঘাতটা কিন্তু বিশেষণের ক্ষেত্রে হয়ে যাচ্ছে আহত। পেট পেটুক। ফুল ফুলেল। ফুল বিশেষ্য পদ, কিন্তু ফুলেলটা কিন্তু বিশেষণ পদ। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আজকে নিয়ে এসেছি কিষাণ বাংলায় অনেক দিন পর একটা বাংলা ব্যাকরণের ভিডিও। বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে বাংলার পদ পরিবর্তন সম্পর্কে একটু আলোচনা করব। বন্ধুরা, পদ পরিবর্তন নিয়ে এর আগেও ভিডিও আমি আপলোড করেছিলাম, কিন্তু আজকেও করব, কারণ পদ পরিবর্তন নিয়ে বেশ কিছু কমেন্ট আসে, যেখানে অনেকে অনেক রকমের পদ পরিবর্তন কি সেটা করতে বলে। দেখো বন্ধুরা, পদ পরিবর্তন করার সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে জানতে হবে যে পদ পরিবর্তন কি আর কার থেকে কার পদ পরিবর্তন করা হয়। এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া হয়েছে, সেখানে আছে যে মানুষ সমাজে বাস করে, তাই মানুষ সামাজিক জীব। এখানে দেখো বন্ধুরা, সমাজ আর সামাজিক। সমাজ হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য মানে কোনো কিছুর নাম। আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো পড়ার সময় পড়েছিলাম যে যখনই কোনো কিছুর কোনো নামবাচক কোনো কিছু বোঝায়, তখন কিন্তু সেটাকে বলা হয় বিশেষ্য পদ। তো সমাজ হচ্ছে একটা জাতি বা গোষ্ঠী বা কোনো কিছুকে সমাজ বলা হয়, তো সমাজ হচ্ছে এখানে বিশেষ্য পদ। কিন্তু মানুষ সামাজিক জীব, এই সামাজিকটা কিন্তু, আর সামাজিক সামাজিক বলতে কিন্তু এখানে বিশেষণ বোঝাচ্ছে। কেন? কারণ সামাজিক বলতে, বিশেষণ পদ বলতে আমরা বুঝি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এই সমস্তকে যখন বোঝায় তখন হচ্ছে সেটা বিশেষণ পদ। আর পদ পরিবর্তন করার সময় আমরা জানি যে বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষ্য, এই দুটোরই কিন্তু পদ পরিবর্তন হয়। মানে আমরা বিশেষ্য থেকে বিশেষণ এদিকে যেতে পারবো, আর বিশেষণ থেকে বিশেষ্যে আসতে পারবো। তো এই বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে এই বিশেষ্যে আসার যে এই যে সার্কেলটা, এটাকেই বলা হয় পদ পরিবর্তন। ঠিক আছে? তো পদ পরিবর্তন শুধুমাত্র বিশেষ্য থেকে বিশেষণ পদের হবে, আর বিশেষণ পদ থেকে বিশেষ্য পদের হবে। অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না, কারণ অব্যয় পদ যা তাই থাকে। আর রইল কি ক্রিয়াপদ। ক্রিয়া মানে তো কাজ, তো ক্রিয়া ক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? ক্রিয়া বলতে আমরা কাজ করা বুঝি, তো কাজের তো পরিবর্তন হবে না, কাজটা কাজই বোঝানো হয়। তো অব্যয় এবং ক্রিয়াপদের কোনো পরিবর্তন হয় না। পদ পরিবর্তন বলতে বিশেষ্য থেকে বিশেষণ পদ এবং বিশেষণ থেকে বিশেষ্য পদেরই হয়, এটাই একদম নিশ্চিত। ঠিক আছে? তো আমরা কোনো নামবাচক শব্দকে, নামকে যখন তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝাবো, তখনই সেটা হবে বিশেষণ পদ। তো এইটুকুই হচ্ছে বিশেষ্য এবং বিশেষণের মধ্যে সম্পর্ক। আর বিশেষ্য থেকে বিশেষণ পদ এবং বিশেষ্য থেকে বিশেষ্য পদের মধ্যে যে পরিবর্তন, সেটাই হচ্ছে পদ পরিবর্তন। খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো কয়েকটা বাছাই করা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা আমি তোমাদের দেখাবো। প্রথমে বিশেষ্য থেকে বিশেষণ পদের কয়েকটা উদাহরণ দেখাবো, তারপরে বিশেষণ থেকে বিশেষ্য পদের কয়েকটা উদাহরণ দেখাবো। বন্ধুরা, পদ পরিবর্তন করার সময় কিন্তু কোনো সূত্র বা নিয়ম কাজ করে না। আমাদেরকে কিন্তু পদ পরিবর্তন শিখতে হলে আমাদের কিছুটা মুখস্থ বিদ্যার উপরে কিন্তু নির্ভর করতে হবে। তার কারণ পদের কিন্তু কোনো সূত্র বা নিয়ম থাকে না। আমরা যতটা মনে রাখতে পারবো, যতটা আমরা নিজেরা নিজেদের মধ্যে, নিজেদের মস্তিষ্কে এটাকে যতটা সংরক্ষণ করতে পারবো, তত আমাদের ভাষা এবং ব্যাকরণের যে বাংলা ভাষার প্রতি আমাদের যে দক্ষতা বা আমাদের শব্দভাণ্ডার যেটা, সেটা কিন্তু অনেকটাই সমৃদ্ধ হবে। তো বন্ধুরা, এটার কিন্তু কোনো সূত্র নেই। এটা যে যতটুকু মনে রাখতে পারবে বা যার যতটা ক্ষমতা, সেই হিসাবে কিন্তু সেটা নির্ভর করবে। তবে এটার কিন্তু কোনো সূত্র হয় না। ঠিক আছে? তো প্রথমে আছে বিশেষ্য থেকে বিশেষণ পদ। বিশেষ্যর প্রথমে আছে কথা। কথা বিশেষ্য পদ, কিন্তু কথ্য বিশেষণ। জটা জটিল। অগ্নি আগ্নেয়। আঘাত আহত। আঘাতটা কিন্তু বিশেষণের ক্ষেত্রে হয়ে যাচ্ছে আহত। পেট পেটুক। ফুল ফুলেল। ফুল বিশেষ্য পদ, কিন্তু ফুলেলটা কিন্তু বিশেষণ পদ। এবারে আছে ঢাল ঢালি। নীতি নৈতিক। নাশ নষ্ট। নাশ বিশেষ্য পদ এবং নষ্ট হচ্ছে বিশেষণ। জন্তু জান্তব। বন্ধুরা, বেশ কিছু জটিল জটিল কিন্তু বিশেষ্য থেকে বিশেষণ পদ আছে, যেগুলো কিন্তু আমরা সহজে জানি না বা আমাদের মনে থাকে না। সেগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? তন্দ্রা তন্দ্রালু। ক্ষণ ক্ষণিক।
আমি চেষ্টা করেছি একটু যেগুলো স্পট করে শোনা যায় না সচরাচর সেই সমস্ত বিশেষণ পদগুলো বা বিশেষ্য পদগুলোই তোমাদেরকে দেখানোর। এরপরে আমি তোমাদেরকে বিশেষণ থেকে বিশেষ্যের কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। বন্ধুরা, এখানে কয়েকটা বিশেষণ থেকে বিশেষ্য পদের উদাহরণ আমি দেখিয়েছি। সেটার মধ্যে প্রথমে হচ্ছে উগ্র। উগ্র বিশেষ্য হচ্ছে উগ্রতা। তেলা তেল, স্বতন্ত্র স্বাতন্ত্র, দীর্ঘ দৈর্ঘ্য, উত্তপ্ত উত্তাপ, ঘেয় ঘা, ছিন্ন ছেদ। কিছুই না, ব্যাপারটা উল্টে জানলেও যা, এইভাবে জানলেও কিন্তু একই, শুধু কি হয় এক পাশ থেকে আরেক পাশে সেটাকে বদল করে দেওয়া বা স্থান বদল হয়। ঠিক আছে, কোনো সময় এটা বিশেষ্য পদটা ডান দিকে থাকবে, আবার কখনো বিশেষ্য পদটা ডান দিকে থাকবে, এটুকুই, আর কিছু না। আর বিশেষ্য পদ বা পদ পরিবর্তনের আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে পদ পরিবর্তন শিখতে হলে তোমাদেরকে কিন্তু মুখস্থ করতেই হবে। কারণ আমি এভাবে উদাহরণ দেখিয়ে দেখিয়ে কিন্তু তোমাদেরকে যদি সারা দিনও উদাহরণ দেখাই তাও কিন্তু উদাহরণ লিখে আমি শেষ করতে পারবো না। তো তোমরা চেষ্টা করবে তোমাদের পাঠ্য বই বা তোমাদের ব্যাকরণ বইয়ে যে সমস্ত পদ পরিবর্তনের উদাহরণগুলো আছে সেগুলো যতটা সম্ভব তোমরা মনে রাখার এবং একটু মুখস্থ করার। তো বন্ধুরা, আমি খুব বেশি উদাহরণ লিখে তোমাদের ভিডিওটা বড় করে বোর করতে চাইছি না। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর মূল উদ্দেশ্য ছিল যে পদ পরিবর্তন কি এবং পদ পরিবর্তন আসলে কার কার মধ্যে হয়, কেন হয়, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। তো চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে, শেয়ার করতে, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের মূল্যবান মতামত। পরের ভিডিওতে আবারও আসবো তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।